আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহক সহ বিশেষ করে 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। শত সমালোচনার মাঝেও নতুন গভর্নরকে ঘিরে আস্থার বার্তা। এই নিউজটির মধ্যে প্রত্যেকটি ব্যাংক গ্রাহকদের, বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর গ্রাহক, বিশেষ করে 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য অনেক বড় আশার একটি বার্তা থাকতে পারে। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। যারা এতক্ষণ নিউজটি দেখলেন বা শুনলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে পরবর্তীতে আমরা এরকম ধরনের নিউজ তৈরি করতে আগ্রহী হই। আর পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ যদি পেতে ইচ্ছুক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। নিজের চেয়ারে আনুষ্ঠানিকভাবে পুরোপুরি বসার আগেই তুমুল সমালোচনার কেন্দ্রে ছিলেন নতুন গভর্নর। নিয়োগের ধরন, পেশাগত পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে এখনও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কিন্তু বিতর্কের এই অবহেলার মাঝেই বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, অর্থনীতিকে চাঙ্গা করতে সুদের হার পূর্ণ বিবেচনা করা হবে, আর ব্যাংক খাতের চলমান সংস্কার কার্যক্রম কোনোভাবেই থেমে যাবে না। গত 25 ফেব্রুয়ারি অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে একই দিনে মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়। আমরা সেটা সবাই জানি। এখন বিষয়টি হচ্ছে, নতুন গভর্নর যে বিষয়টি উল্লেখ করেছে, পূর্ণ বিবেচনা করা হবে সুদ হার। আর সবচেয়ে বড় কথা, যে চলমান প্রক্রিয়াটি রয়েছে সংস্কারের, এটি কোনোভাবেই থামবে না, এটি চলমান থাকবে। এই চলমান প্রক্রিয়ার মাঝে যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলতে পারি সেটি হচ্ছে, বাংলাদেশের 5টি ইসলামী ব্যাংককে একত্রিত করে সরকারি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করার পরে এই ব্যাংকগুলোর গ্রাহকদের আমানতের টাকা ফেরত নিয়ে আমরা অনেক নিউজ করেছি। আসলে সুফল ওইরকমভাবে কিছু পাওয়া যায়নি, তবে আমরা আশ্বস্ত হয়েছি এই নতুন গভর্নরের কিছু বক্তব্যে বা কিছু কথা, এই নিউজের মাধ্যমে যে বিষয়টি জানতে পারলাম সেই বিষয়টি উল্লেখ করে বলতে পারি, হয়তো কিছুটা একটু সহানুভূতি এই 5 ব্যাংকের গ্রাহকদের প্রতি দেখানো হতে পারে। তবে এই 5 ব্যাংকের গ্রাহকদের কিছু কষ্টের কথা জানার পরে আমি আসলে ব্যথিত হয়েছি। সেই বিষয়গুলো আপনাদেরকেও উল্লেখ করার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। সে বিষয়টি হচ্ছে, অনেক গ্রাহক রয়েছে যারা নিজের অসুস্থতার জন্য ঔষধ কেনার টাকা পাচ্ছে না, কিন্তু তাদের আমানতের টাকা পড়ে রয়েছে এই সম্মিলিত ইসলামী ব্যাংকে। এমনও গ্রাহক আছে যাদের পিতামাতা অসুস্থ, তাদের চিকিৎসা ব্যয় বহন করার মতো টাকা তাদের কাছে নেই, কিন্তু তাদের আমানতের টাকা এই 5 ব্যাংক অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকে পড়ে রয়েছে। এমন গ্রাহকও রয়েছে অনেকেই যারা নিজের চাহিদা মতো সংসার চালানোর বা সাংসারিক খরচ চালাতে পারছে না, তাদের পকেটে টাকা নেই, কিন্তু তাদের আমানতের টাকা এই ব্যাংকগুলোতে পড়ে রয়েছে। এরকম হাজারো অনেক গ্রাহকের স্কুলের সন্তানের স্কুলের বেতন দিতে ব্যর্থ হচ্ছে, পকেটে টাকা নেই, কিন্তু তাদের আমানতের টাকা পড়ে আছে এই 5 ব্যাংকে অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকে। এই বিষয়গুলো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বা এই ব্যাংক সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়গুলো দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। যাই হোক, আমরা আপনাদের জন্য যতটুকু সম্ভব ততটুকু বলতে পারি। আপনাদের দায়িত্ব নিউজগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়া। আর পরবর্তীতে আমাদের থেকে নিউজ পেতে হলে যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেন, যারা করেননি তারা করে রাখতে পারেন। আমি আর এই নিউজটি দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।